কাঠখোলা রসুনটা একটু টালিয়ে নিচ্ছি, তারপরে কালো জিরাটা একটু ভেজে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। এটাকে এখন পিষে নেব আমি। দূর থেকে বলো না, দূর থেকে আমার দেখা যাবে। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। শুকনো মরিচটা সুন্দর করে রসুনের সাথে মিশিয়ে নেব। এখানে আমি কালো জিরা গুঁড়া করে নিয়েছি, 6টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করব হচ্ছে কচুর পাতা। কচুর পাতাটা আমি তেল দিয়ে একটু ভেজে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখানে আমি কচুর শাকটা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছু তেলে রাখা রসুন দিয়েছি, এটা আমি বেটে নিব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কীভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতেছেন। এখন আমি পেঁয়াজটা ভালো করে বেটে নিব। বেটে আমি কচুর শাকটার সাথে মিশিয়ে নিব। আমি কাঁঠালের দানাটা এইভাবে বেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কাঁঠালের দানাটা বেটে নিয়েছি, 2টা বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু থেতলিয়ে নেব, মরিচটা মিহিন করে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ থেতলিয়ে নেওয়া, পেঁয়াজটা ভালো করে থেতলিয়ে নিয়েছি, মরিচটা মিহিন করে বেটে নিয়েছি, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি শুকনো মরিচ সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এটা মিহি করে বেটে নেব। তারপর আমি এখানে কাঁচা রসুন অ্যাড করব আর কাঁচা পেঁয়াজ। এখানে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন বেটে নিব। শুকনো মরিচটা সিদ্ধ করে রেখেছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি। আমি শুটকি ভর্তার জন্য এখানে তেলে রাখা রসুন নিয়েছি, সিদ্ধ করা মরিচ নিয়েছি, পরিমাণ মতো লবণ আর একটা পেঁয়াজ। এটা আমি ভালো করে মিহি করে নেব। আমি রসুন, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ আর একটা পেঁয়াজ বেটে রেখে দিয়েছি। 2টা রূপচাঁদা শুটকি নিয়েছি, এটা আমি বেটে নিব। আমার বাটা শেষ, আমি পাটায় ভাতটা মেখে নিব। পাটায় ভাত মেখে খাওয়াটা অনেক মজা লাগে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টসে জানাবেন। এই খাবারটা আমার নানি আমাদেরকে খাওয়াইছে ছোটো থাকতে।